যাদের রাতে ঘুমাতে দেরি হয়ে যায়, আজকে ভিডিও তাদের জন্য। এই ভিডিওটা আগে একবার দিয়েছিলাম, ভিডিওটি সবাই শুনে যাবেন। যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহর সাথে তর্ক করেছিল যে বরকত বলতে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? লোকটি বলল, জি দেখেছি। শায়েখ লোকটিকে জিজ্ঞেস করলেন, বলো তো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর। শায়েখ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বলল, ছাগল। শায়েখ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ছাগলকে মানুষ খায়, কুরবানির সময় কত ছাগল কুরবানি হয়, এরপরও ছাগলের সংখ্যা বেশি দেখা যায়, কমে না কেন? এর রহস্য কি বলে মনে হয় তোমার? লোকটি জিজ্ঞাসা করলো, কি রহস্য শায়েখ? লোকটি বললেন, একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়? লোকটি বলল, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? শায়েখ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়। এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজর আগে ঘুমায়, তাই সেই বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া। কেননা আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন। আর আমরা সারা রাত মোবাইলে, ইন্টারনেট, হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময় ঘুমিয়ে পড়ি, আর ফজরে তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা যখন শুনেন মসজিদে ফজর আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয়, হায় রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়ে গেছে নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরে কেবল 2 রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত ফজরের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত দেবেন কিভাবে? আবার আমরা এই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন? কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনে মানুষ সন্ধ্যার একটু পরপর 7-8টার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর 5টার দিকে উঠতে কোনো সমস্যা হতো না। ভোরবেলায় তারা খেতে কামারে কাজ করতে চলে যেত, দুপুরের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরতো, এরপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারতো। কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না, শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছে, পুরুষেরাও তাদের নারীর কাছে, কিন্তু কেউ কাকে সময় দিতে পারছে না। তাই আসুন আমরা এখন থেকে নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই ভিডিওটা অবশ্যই অনেকে জানার সুযোগ করে দিবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দেন।